সাবধান হয়ে যান। বাংলাদেশে যদি নতুন কোন থাবা বাবার সৃষ্টি হয়, যদি কোন কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে কোন জবানদারাজি করে, ভারতে কুলাঙ্গারি করেছে, পার পেয়ে গেছে, কিন্তু বাংলার জমিনে যদি কোন ব্যক্তি কোন জবান দিয়ে নোংরা শব্দ নবীর বিরুদ্ধে উচ্চারিত হয়, আমরা সেই জবানকে টেনে ছিঁড়ে ফেলবো। যদি কোন হাত দিয়ে নবীর বিরুদ্ধে একটা শব্দ লিখে, ওই হাতকে আমরা ভেঙে দেব, পরে ফাঁসি হলে ফাঁসিতেও যেতে রাজি আছি। শুধু মুসলমানের জন্য নয়, অমুসলমান, শুধু মানুষের জন্য নয়, কাফের মুশরিক সমস্ত মাখলুকাতের জন্য রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু দুঃখজনক সত্য হলো, ভারতের সেই পুরোহিত আমাদের নবীজির শানে বেয়াদবি করেছে। ভারতের সেই সংসদ সদস্য নবীজির শানে বেয়াদবি করেছে। খোদার কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, তোমরা যে গরুকে সম্মান দাও, আমরা সেই গরুকেও অসম্মান করি না। তোমরা আমাদের রাসূলের শানে বেয়াদবি করবা, কখনোই মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। আপনাদের মনে আছে কিনা তখন যে চট্টগ্রাম আদালতে একটা স্লোগান দেওয়া হয়েছিল, একটা মুসলিম ধরে ধরে জবাই কর, এর প্রতিবাদ করেছিলাম। আমাদের 90% মুসলমানের দেশে যদি কেউ এই ধরনের কথা বলে, আর এতে করে যদি সবাই রাগ হয় মুসলমানেরা, তাহলে তো অবস্থা অন্যরকম হয়ে যাবে। এটা নিয়ে কিছু বক্তব্য দিয়েছিলাম, কাউকে আঘাত করে নয়, কাউকে কিছু বলে না। মানে আমাদের অবস্থাটা কেমন হয়ে গেছে দেখেন, আমরা একটা ন্যায় কথা বলবো এই পরিবেশ আমাদের ছিল না। আল্লাহ আমাদের ওই পরিবেশ থেকে মুক্ত করেছেন। এই কথা বলার পর বিভিন্ন ফোন থেকে আমাকে ফোন দিয়ে থ্রেট দেওয়া হয়। আমি বললাম, ভাই আমি তো কাউকে থ্রেট করি নাই, খুব স্বাভাবিকভাবে বলেছি। পরিশেষে একদিন রাতের বেলা আমার বাসায় 4-5 জন গেল, গিয়ে আমাকে তালাশ করতেছে। এটা কয়েকদিন হচ্ছিল। তারপর একদিন রাতে আমি লন্ডনে চলে যাই, কয়েক মাস থেকে এসেছি, আর কয়েকটা দেশে গিয়েছি। আমার যে কথা বলার উদ্দেশ্য আমার বিষয়ের সাথে, আমি লন্ডনে দেখেছি, আমেরিকাতে দেখেছি, যে বাসায় ছিলাম পাশের বাসায় একজন থাকে, এর পাশের বাসায় একজন থাকে, কারোর সাথে কারো সম্পর্ক নেই। আর ইসলাম সুবহানাল্লাহ এত সুন্দর যা আপনাকে আমাকে আমাদের প্রতিবেশীর সাথে আচার আচরণ কেমন হবে তা শিক্ষা দিয়েছে। আমরা যদি আমাদের প্রতিবেশীদের সাথে সুন্দর আচরণ করতে পারি, সুন্দরভাবে চলতে পারি। আমি শুধু একটা উদাহরণ দিব, মুসলিম শরীফের হাদিস 6886 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। নবীজি বলেছেন, যখন কিছু পাকাবা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তখন আরো একটু বেশি করে পানি দাও, যেন প্রতিবেশীকেও দেওয়া যায়। তো আমাদের এরকম যেরকম প্রতিবেশীদের সাথে আমাদের আচার আচরণ রাসূলুল্লাহ শিখিয়েছেন নবীজি, আমাদের সাথে আমাদের অন্যান্য প্রতিবেশীর সাথেও রাজনৈতিক সম্পর্ককে মজবুত করা লাগবে। রহমাতুল লিল আলামিন সরওয়ারে দু আলম নবীর সিরাতের পয়গাম জাতির কানে পৌঁছে দেওয়ার জন্য সাখাওয়াত হোসেন রাজির হাত ধরে এক দল নওজওয়ান উলামায়ে কেরাম এর ছায়াতলে একত্রিত হয়েছে। আমি মনে করি এই রহমাতুল লিল আলামিন ফাউন্ডেশনের যে কার্যক্রমগুলো, এর যে নীতিমালাগুলো বন্ধুবরের কাছ থেকে দেখেছি, আমার দেখে মনে হয়েছে বর্তমান সময়ের উপযুক্ত একটি পদক্ষেপ হলো রহমাতুল লিল আলামিনের শিরোনামে সাইয়্যিদুল মুরসালিন নবীকে জাতির কাছে তুলে ধরা। কারণ উম্মতের কাছে যেন আমরা নবী তুলে ধরতে না পারি, এ কারণেই গোমাতা প্রবেশ করানো হয়েছে শিক্ষানীতিতে। আমরা যেন নবীর আদর্শ শিক্ষা দিতে না পারি, এ কারণেই শিক্ষা সিলেবাস পরিবর্তন করে এখানে ডারউইনের ভ্রান্ত মতবাদ প্রবেশ করানো হয়েছে। নবীর জীবনী না, বানরের জিন্দেগি পড়ানো হয়েছে। আমরা যেন আমাদের পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাতকে উম্মতের কাছে আমাদের সন্তানরা যেন খুঁজে না পায়, তারা যেন বুঝতে না পারে, তারা যেন নারী পুরুষের চারিত্রিক জীবনটাও যেন হারিয়ে ফেলে। এ কারণে ট্রান্সজেন্ডারকেও শিক্ষা সিলেবাসের ভেতরে প্রবেশ করে মুসলিম মিল্লাতকে ধোঁকা দেওয়ার চেষ্টা তারা করেছে। এহেন পরিস্থিতিতে আমি মনে করি রহমাতুল লিল আলামিন ফাউন্ডেশন যেটা, এটার মাধ্যমে আল্লাহর রাসূলকে, আল্লাহর রাসূলের সিরাতকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শিক জীবনকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিটি শ্বাস প্রশ্বাস, ইবাদত বন্দেগী, আখলাক, চরিত্রের যত দিক রয়েছে, এই দিকগুলোকে যত উম্মতের কাছে আমরা সুস্পষ্ট করে তুলে ধরতে পারবো, তত আমাদের সন্তানরা নাস্তিক
পারবে? যারা এই সমাজে নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা করে সাইয়্যিদুল মুরসালিন নবীকে বিতর্কিত করার দুষ্ট মিশনে যারা জড়িত, তাদের মোকাবেলায় রহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশন এক আলোর বার্তা নিয়ে আগমন করেছে। বন্ধুরে আয়োজনকে উত্তরোত্তর উন্নতি কামনা করি। যে সকল মুরব্বীরা এখানে রয়েছেন তাদের কাছেও আবেদন জানাই, রহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশনের এই ঐক্যবদ্ধ নিরপেক্ষ ও অরাজনৈতিক একটি সিরাত কার্যক্রমের নবী পাকের আদর্শিক মিশনকে জাতির ঘরে ঘরে পৌঁছে দেওয়ার এই যে দাওয়াতি এক ইসবাতি পেহলু, এটার মূল্যায়ন করে মুফতি সাখাওয়াত হোসেন রাজির হাতকে শক্তিশালী করে এই সংগঠনের কার্যক্রম দেশের প্রতিটি ইউনিয়নে এটাকে পৌঁছে দিয়ে যারা আমাদের পয়গম্বরকে আমাদের মুসলিম সমাজ থেকে ভুলে চক্রান্ত করেছে, তাদের মোকাবেলায় আল্লাহর রাসূলকে জাতির হৃদয়ে বিপ্লব ঘটিয়ে দিতে হবে। যদি এই বিপ্লবে সফল হতে পারি তাহলেই নবী পাকের ইজ্জতের হিফাজত হবে। এদেশে আমরা যতদিন মুসলিম হিসেবে জীবিত থাকব ততদিন পর্যন্ত আমাদের কোনো আলেমকে যেন আবার জেলে না নিতে পারে, এটা আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা ভেসে আসি নাই, তবে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, 2 দিন পর পর আমার নবী তোমার নবীকে নিয়ে ব্যঙ্গ করবে। এই ব্যঙ্গ করার সুযোগ আর দেওয়া যেতে পারে না। আমরা সব দল এক জায়গায় ঐক্যবদ্ধ হব। বিগত দিন যদি আমার রাষ্ট্রে জিয়াউর রহমানের আদর্শে চলতে পারে, বিগত দিনগুলো যদি আমার রাষ্ট্রে শেখ মুজিবের আদর্শে চলতে পারে, বিগত বছর যদি আমার রাষ্ট্র রবীন্দ্রনাথের আদর্শে চলতে পারে, আমরা 90% মুসলমান উন্মুক্ত ভাষায় বলবো, আগামী দিনের রাষ্ট্র কোটি জনতার হৃদয়ের স্পন্দন, ধর্ম শুধু নয় সকল ধর্মভিত্তিক মানুষের অভিনেতা রহমাতুল্লিল আলামিন মুহাম্মদের আদর্শে রাষ্ট্র পরিচালনা হবে, মুহাম্মদের আদর্শে রাষ্ট্র পরিচালনা হবে। আমরা এমন আন্দোলন করব যে এক একটা নাস্তিক এদেশের মাটি এতটাই উত্তপ্ত হবে, তাসলিমার মতো এক এক নাস্তিক দেশ ছাড়তে বাধ্য হবে। আমরা পরিবর্তনের পরে দেশকে পুনর্গঠন করতে চাই। কি করে পুনর্গঠন করবেন দেশকে? আমেরিকার থিওরি দিয়ে, রাশিয়ার থিওরি দিয়ে, ভারতের থিওরি দিয়ে? কিসের, কোন চিন্তায়, কোন ফর্মুলায় রাষ্ট্র গঠন করবেন? পরিবর্তন তাদের দেশেও হয়, ঘন ঘন হয়। আমরা মনে করি, আমরা বিশ্বাস করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া রাষ্ট্র পুনর্গঠন সম্ভব নয়। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন। আর আমরা এই বিষয়টাকে এতটা দৃঢ় এবং মজবুতির সঙ্গে অন্তরে ধারণ করি, এই জাতিকে বলে দেই, জাতির শিক্ষিত সমাজকে বলে দেই, এই জায়গাটায় রাসূলুল্লাহর আদর্শের ব্যাপারে কোন ধরনের ছাড় ওলামায়ে কেরাম, তাওহীদি জনতা, মুসলিম জনগণ দিতে পারবে না। যে কোনো জায়গা থেকে, যে কোনো প্রান্ত থেকে, পৃথিবীর যে কোনো কোণা থেকে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হবে, আল্লাহর নবীর আদর্শকে নিয়ে তিরস্কার করা হবে, আল্লাহর নবীর চরিত্রে কালো কালিমা লেপন করবার চেষ্টা করা হবে। আমরা দেখব না, আমরা বুঝবার চেষ্টা করব না, আমরা জানবার চেষ্টা করব না সে কে, কোন পরাশক্তি, কোথায় থাকে, কোথায় বাস করে, তার পেছনে কে আছে। যেখান থেকে আল্লাহর নবীর চরিত্রে কালিমা লেপন করবার চেষ্টা করা হবে, যেই রাষ্ট্র করবে, যেই রাষ্ট্রের যেই সরকারের ছত্রছায়া হবে, রব্বে কাবার কসম পরিষ্কার বলি, নিজের জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলবো, রাজপথে নামবো, প্রয়োজনে যুদ্ধের প্রস্তুতি নেব, প্রয়োজনে লড়াই করবার জন্য বাংলাদেশের মুষ্টিমেয় জনগণকে সঙ্গে নিয়ে সে দেশের উপর ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। ব্যাপার মুখ খুলে কখনো মুহাম্মদুর রাসূলুল্লাহকে কটাক্ষ করে, বিভিন্নভাবে অপমাননাকর কথাবার্তা বলে, রাইটাররা লিখে, বক্তারা বক্তব্য দেয়। আমরা পরিষ্কার করে বলতে চাই, যতই ষড়যন্ত্র তোমরা করো না, আমাদের বিশ্বনবীর বিরুদ্ধে, রহমাতুল্লিল আলামিনের বিরুদ্ধে যেই জুবান দিয়া বিশ্বনবীর বিরুদ্ধে কটাক্ষ করা হবে, এই জুবানকে কেটে টুকরা টুকরা করিতে হবে মুসলমানদের। ঠিক না বেটি বলেন? তাহলে তার হুকুম কি হবে? যেমন ভারতের মধ্যে
যে বেঈমান আমার রসুলের বিরুদ্ধে কথা বলেছে, আমার সরকারের একজন নেতা, একজন মন্ত্রী এই ব্যক্তিকে স্বীকার করেছে, এমন কথা এইভাবে ভারতের মধ্যে যারা আমার নবীকে নিয়ে কটাক্ষ করছে, মোদী সরকারের এই কুত্তা বাহিনী, তাদের ব্যাপারে কি হবে? সুস্পষ্ট কথা, তাদের ব্যাপারে একটাই কথা, বাংলাদেশ সরকার বর্তমান যেই সরকার আছে, সামনে যেই সরকার আসবে, সরকারের দায়িত্ব হবে, যদি সরকার সত্যিকারের মুসলমানের সরকার হয়, শাহজালাল শাহপরানের এই দেশের সরকার হয়, অবশ্যই কূটনৈতিক মাধ্যমে ভারতকে বাধ্য করতে হবে নসিরের অবমাননা এই বেঈমানদেরকে তারাই যেন ফাঁসির কাস্টে ঝুলায়, হত্যা করে। এটাই হলো মুসলমানের ঈমানি দায়িত্ব। তবে মিথ্যা নবুয়তের দাবিদার যুগে যুগে দাঁড়াবে, মিথ্যা নবুয়তের দাবি করবে, তাদেরকে চিহ্নিত করে নবীর খতমে নবুয়তকে সংরক্ষণ করার জন্য আমরা যারা নবীর উম্মত, আমরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মায়া করি, আন-নবী ওয়া আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমরা যারা মুমিন, আমাদের কাছে আমাদের জানের মায়ার চেয়ে নবীর মায়া বেশি। আমাদের জানের মায়া বেশি না নবীর মায়া বেশি? নবীর মায়া বেশি বিদায় ঘোষণা করতে চাই, প্রিয় নবীর খতমে নবুয়ত নিয়ে যদি আর কোনো শব্দ, কোনো বেয়াদব করে, ওই খতমে নবুয়ত নিয়ে যদি আর কোনো আওয়াজ উঠায়, তাদেরকে দেশ থেকে চিরতরে বিদায় করে দিতে হবে। কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, সুতরাং কাফের হওয়াতে কোনো সন্দেহ নাই। আমার নবী শেষ নবী, শেষ নবী, শেষ নবী। সুতরাং নবুয়ত নিয়ে আর কোনো বেয়াদবকে সুযোগ দেওয়া এই বাংলার জমিনে হবে না। আমার বন্ধুগণ, আলোচ্য বিষয় প্রসঙ্গের বাইরে যাই কিনা বুঝতে পারতেছি না। এই বাংলাদেশ, আমার এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এই বাংলাদেশ আমরা পেয়েছি, বাংলাদেশটাই হলো কওমি মাদ্রাসার অবদান। গুনাহ মাফ হবে, শুনছি রে, সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামের প্রতি হুজুরের ভালোবাসার থেকেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলছেন। হুজুর সাহাবীকে নিয়ে কবরে নামছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যদি এই লাশটা আমি হইতাম তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিয়ে কবরে নামতেন। আমাদের নেতারা কিন্তু কোন কর্মীর লাশ নিয়ে কবরে নামে। সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হুজুরের সাহাবীর লাশ নিয়ে কবরে নামে। উনদিকে আশারা মুবাশশারাটা আরেকজন, কিন্তু লাশ নিয়ে কবরে নামছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে খুব ভালোবাসতেন, এই হলো কথাটা। আমি কোনো জুজি ঘটনা বলার মতো সময়ও নাই, আর পারবো না আপাতত এখন। এই জন্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসার দিক থেকে বলছেন, লা তামাসসুন্নার মুসলিমান রাআনি আও রাআমান রাআনি, যে মুসলমান আমি রাসূলকে দেখেছেন সাহাবী, অথবা আমার সাহাবায়ে কেরামকে দেখেছেন তাবেঈ, এদের কাহাকেও জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। যারা এত লম্বা বহু বছর পরে এইসা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, ওদেরকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না, এই কথাটা তো নাই। আপনারা কি আমার এই কথাটা বুঝছেন? আমি এখানে ইশারাতে একটা কথা বলছি। দীর্ঘ 1200 বছর পরে, 1300 বছর পরে আইসা যারা বলছে যে রাসূলের সাহাবায়ে কেরাম মেহিয়ারে হক না, তো এদের কারো ব্যাপারে তো হুজুর এই কথা বলেন নেই যে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। হুজুর বলছেন সাহাবী এবং তাবেঈ এদেরকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। হুজুর বলছেন আসহাবী কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। সবাই অর্থ জানি, কেউ কেউ একটু বলছে যে দুর্বল, কিন্তু আমাদের বুজুর্গ ফকিহুল আসর ইমাম রাব্বানি আবু হানিফা ইসানি হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির তিরমিজির শরহের মধ্যে হযরত নিজে বলছেন হাদিস হাসান লিগাইরিহি। অতএব
ফজিলতের জন্য অনেক দামি হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবায়ে কেরামের শানের খেলাফ কোনো কথা বইল না, গালাগালি না, গালাগালি না, শানের খেলাফ, যেটা শানের বিপরীত হয় এমন কোনো কথা বলবে না তোমরা। কেন? আচ্ছা, এই হাদিসের মুখাতাব কিন্তু যারা একটু পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছে, যেমন হযরত খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইসলাম গ্রহণ করেছেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর পরে। তা আব্দুর রহমান ইবনে আউফের সাথে হযরত খালিদের একটু হালকা কথা কাটাকাটি হয়েছে। খালিদের ভিতরে হলো জিহাদের গরম। আব্দুর রহমান ইবনে আউফ হলেন নরম সাহাবী, বুজুর্গ সাহাবী। আপনারা জানেন আব্দুর রহমান ইবনে আউফ ওই 6 জনের মধ্যে একজন কয় যে, ভাই আমি কোনো খলিফা হব না, তোমরা আমারে নির্বাচন কমিশনার বানাও, আমি নির্বাচন কমিশনার হইতে পারি। এ নরম সাহাবী। হুজুর বলছেন, তোমরা আমার সাহাবায়ে কেরামকে, কি শেষ নেই, সাহাবায়ে কেরামকে বিশেষ করে যারা সিনিয়র সাহাবী এদেরকে তোমরা ছোট সাহাবীরা গালমন্দ দিও না, শানের খেলাফ কোনো কথা বলবে না। কেন? তোমাদের কেউ যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ রূপা আল্লাহর রাস্তায় খরচ করে, আমার সাহাবী যদি 1 কেজি 2 কেজি জবও আল্লাহর রাস্তায় দান করে, তাহলে এদের দানটা তোমাদের দানের চাইতে বেশি হবে। সুবহানাল্লাহ। সব পীর সাহেবের মুরিদদের জন্য রেখে দিয়ে, আর সেমিনারে আসলে শুধু স্লোগান দিবেন, সুবহানাল্লাহ বলবেন না, দরকার নেই সুবহানাল্লাহ বলা। কি ভাই, সব তবলিগ গালারে দিয়ে দিছি সুবহানাল্লাহ, সব পীর সাহেবের মুরিদদেরকে দিয়ে দিছি সুবহানাল্লাহ, আর আমরা কেবল স্লোগান। আসলে স্লোগান নারায়ে তাকবীরেরও দরকার, স্লোগানেরও দরকার। হীনমন্যতার কোনো কারণ নাই। সেই দিন আসছে, সেই দিন আসছে, এই যে ভারত আমার নবীকে নিয়ে 2 দিন পর পর ইজ্জত নিয়ে নবীর উপরে কটাক্ষ করে তারা যে আগুন নিয়ে খেলছে, যে আগুন নিয়ে খেলছে, এই নূপুর শর্মার এই অপকর্ম শেষ হওয়ার আগেই রামজি মহারাজ এবং নীতিশ নারায়ণ রানে তারা এভাবে একের পর এক আল্লাহর নবীকে কটাক্ষ করে আসলে মূলত তারা ভারতবর্ষ জুড়ে যুদ্ধের দামামা বাজাতে চায়। ওরা আমাদেরকে উস্কানি দিচ্ছে। যদি মুসলমান তোমরা তোমাদের নবীকে ভালোবেসে থাকো, তাহলে আসো, তোমাদের সঙ্গে আমরা যুদ্ধ করব, তোমাদের সঙ্গে আমরা লড়াই করব। আলহামদুলিল্লাহ, আমাদের স্বাধীন ভারতের বাইরে, ইন্ডিয়ার বাইরের অন্য স্বাধীন মুসলিম দেশগুলোর কথা তো পরে, খোদ ভারতে মুম্বাই অভিমুখে লাখো নবী প্রেমিক জনতার লং মার্চ আজকে গোটা ভারতকে থরথর করে কাঁপিয়ে দিয়েছে। আমরা ভারতের মুসলমান দেশকে অভয় দিতে চাই, তাদেরকে সহমর্মিতা জানিয়ে বলতে চাই, যদি নরেন্দ্র মোদীরা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার জন্য আমার নবীকে বারবার আঘাত করতে চায়, আমরা এই উপমহাদেশের